নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ফরেক্স ট্রেডিং টাইমিং সেশন। বন্ধুরা, অনেক মানুষ ফরেক্স ট্রেডিং শিখছে, কিন্তু বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে, সেটি হলো ভুল সময়ে ট্রেড নেয়। আপনি যদি মার্কেটের সঠিক সেশন আর টাইমিং না জানেন, তাহলে যত ভালো স্ট্র্যাটেজি থাকুক না কেন, প্রফিট ধরে রাখা অসম্ভব। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো কোন সময় মার্কেট সবথেকে বেশি মুভ করে, কোন সেশনে বিগিনারদের জন্য বেস্ট, এবং স্মার্ট মানি কখন এন্ট্রি নেয়। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি জিনিস আপনার ট্রেডিং পুরো বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স মার্কেটের টাইমিং এবং সেশন সম্পর্কে। অনেক ট্রেডাররা ইন্ডিকেটর শেখে, স্ট্র্যাটেজি শেখে, কিন্তু মার্কেট কখন সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে সেটা অনেকেই জানে না। আর এজন্যই বেশিরভাগ মানুষ ভুল সময় ট্রেড করে বেশিরভাগটাই লস করে থাকে। আজ আমি আপনাদের দেখাবো ফরেক্সের 4টি প্রধান সেশন, কোন সময় মার্কেট বেশি মুভ করে, কোন সেশনে গোল্ড ইউএস পেয়ারগুলো ভালো কাজ করে, বিগিনারদের জন্য বেস্ট ট্রেডিং টাইম, আর কোন সময় ট্রেডিং অ্যাভয়েড করা উচিত। বন্ধুরা, ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে মার্কেট ওপেন হয়। এই একটা মার্কেট ক্লোজ হলে মার্কেট ওপেন হয়। মূলত ফরেক্স মার্কেটে 4টি সেশন আছে: সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। বন্ধুরা, সেশন মানে কি? না, সেশন হলো যে সময় ওই দেশে ব্যাংক এবং বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে টাকা লেনদেন হয়ে থাকে, সেইটাকে আমরা বলে থাকি সেশন। কারণ এই সেশনে প্রচুর পরিমাণে অর্থ বা কারেন্সি অন্য দেশে আদান প্রদান করা হয়। তো বন্ধুরা, সেশনের ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এবার আসি, সিডনি সেশন কি? এটা ফরেক্স মার্কেটের সব থেকে প্রথম সেশন। ভারতীয় সময় অনুযায়ী এটা ভোরের দিকে শুরু হয়। তো বন্ধু, তোমাদেরকে প্রথমেই বলি, এই যে সেশন বা টাইমিং বোঝার জন্য একটি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কথা বলবো, যেটা তোমরা ব্যবহার করলে সেশনের ব্যাপারটা কখন কোন সময় কোন মার্কেট খোলে তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো প্রথমে আমি এখানে আসে লিখবো বেবি পিপস। তো বন্ধুরা, এই বেবি পিপসের ওয়েবসাইটে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। করার পর তোমরা এখানে আসে দেখতে পাবে টুলস। তো এই টুলসে ক্লিক করবে। এই টুলসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ফরেক্স মার্কেট হাওয়া। তো এখানে ক্লিক করলে তোমরা খুব সহজে বুঝতে পেরে যাবে। না, এখানে যে বিষয়টা দেখো, এখানে তোমরা বিভিন্ন টাইম ফ্রেম করে নিতে পারো। যেহেতু আমি কলকাতায় থাকি, তো সে কারণে আমি এখানে কলকাতা সিলেক্ট করে রেখেছি এবং তোমাদেরকে দেখায় এই যে সিডনির যে ব্যাপারটা। তো সিডনিতে এখানে কি দেখাচ্ছে, এই যে এখানে দেখো, এই যে এখানটাতে প্রায় দেখছি কি না, এখানে দেখছি যে সিডনিটা 2:30 থেকে এখানে দেখা যাচ্ছে না দুপুর 12টা পর্যন্ত এই সিডনি সেশনটা চলতে থাকে। কিন্তু আমাদের এখানে যে ভারতীয় সময় অনুযায়ী এটা 3টে থেকে, মানে এই যে 3টে থেকে এই যে 5টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে সিডনি সেশন ধরা হয়। মানে এইখান থেকে এইখান পর্যন্ত। আর এই যে এরিয়াটা হচ্ছে ওভারল্যাপ টাইম। তো তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো যে এটা সিডনিটা এই সময়ের মধ্যে, এই সিডনির আন্ডারে যে সমস্ত ব্যাংক কর্মসংস্থান থাকে সেইগুলো এখানে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং তোমরা এখানে লক্ষ্য করবে, যদি আমি সিডনি নিয়ে আসি, এই যে সময়টা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিডনি টাইমটাতে মার্কেট তুলনামূলক অনেক স্লো থাকে, মুভমেন্ট খুব কম হয়। যারা নতুন ট্রেডার তাদের জন্য এই সময় খুব বেশি সুবিধাজনক নয়। মানে এখানে তো ভলিউমই থাকে না, তাহলে কি হবে? এবং নেক্সট আসছি, যেটা হলো সেটা টোকিও। তো বন্ধুরা, এই যে এখানে দেখছি টোকিও সেশন। তো টোকিও সেশন যদি বলা যায়, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোকিও সেশন ভারতীয় সময় 5টা থেকে, এই যে দেখতে পাচ্ছ 5টা থেকে প্রায় 7টা পর্যন্ত। এই যে সময়টাতে এটাকে একটা হচ্ছে ভালো সময় ধরা হয়। এই টোকিও সেশন এখান পর্যন্ত থাকে, কিন্তু এই সময়টা এই যে 5টা থেকে 7টা পর্যন্ত খুব ভালোভাবে পারফর্ম করে। তো এটা, তো এই সময়েতে যে সমস্ত পেয়ারগুলো ভালো কাজ করে, যেমন ইউরো ইউএসডি, যেমন আছে ইউএসডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই,
এইগুলো এই টোকিও সেশনে খুব ভালো কাজ করে। এবং এর পরে আসি লন্ডন সেশন। এই যে লন্ডন সেশনটা, এটা একটা খুব জনপ্রিয় সেশন। এই সেশনে ফরেক্সের পাওয়ারফুল সেশনগুলোকে ধরা হয়ে থাকে। যেমন এখানে ভালো কাজ করে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড। এই লন্ডন সেশনে খুব সুন্দর কাজ করে থাকে। কারণ কি, এই লন্ডন সেশনে একটা ব্যাপার কি থাকে না, লন্ডনে এবং নিউ ইয়র্কে একটা ওভারল্যাপের ব্যাপার থাকে। এখানে সমস্ত ট্রেডাররা বেশি পরিমাণে ট্রেড করে। এই সময়টা হচ্ছে না, এই যে সন্ধ্যে সাতটা, এই যে সন্ধ্যে সাতটা থেকে একবারে দশটা পর্যন্ত, এই যে লন্ডন সেশন এবং নিউ ইয়র্কের যে ওভারল্যাপ টাইম, এই সময়টাতে খুব সুন্দর ট্রেড করা যায়। দেখতে পাচ্ছ এখানে ভলিউমটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে এখান থেকে, এই যে ধরো এই এরিয়া থেকে, মানে যদি ধরা যায় যে সাতটা থেকে পুরো এই দশটা পর্যন্ত একটা হাই ভলিউম, মানে বিশাল পরিমাণে ভলিউম থাকে। যারা ফরেক্স ট্রেডার এই সময়টা ট্রেডিং করলে হাই মুভ পাওয়া যাবে। অনেক প্রফেশনাল ট্রেডাররা এই সেশনকে ট্রেড করে, কারণ এখানে ক্লিয়ার ট্রেন্ড পাওয়া যায়, স্ট্রং মুভমেন্ট এই সেশনেতে পাওয়া যায়। এবং সবার শেষে আসছি নিউ ইয়র্ক সেশন, যেটা আমরা বলে থাকি দশটা থেকে প্রায় একটা পর্যন্ত। এই যে রাত দশটা থেকে এবং এই একটা পর্যন্ত আমরা ধরে থাকি, এই যে এখানে একটা পর্যন্ত। এই সেশনটাতে কি হয়, এই সেশনেতে ইউএসডি সম্পর্কিত যে সমস্ত পেয়ার থাকে সেগুলো খুব সুন্দর কাজ করে। বিশেষ করে নিউজ রিলেটেড যে জিনিসগুলো, মার্কেটে যে ভোলাটিলিটি ক্ষেত্রে কাজ করে থাকে। গোল্ড ট্রেডারদের জন্য এই সেশনটি খুব গুরুত্বপূর্ণ। লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে যখন একসাথে ওভারল্যাপ করে, তখন মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট দেখা যায়। এই সময় স্ক্যাল্পিং বা ইন্টারডে ট্রেডারদের জন্য খুব ভালো অপরচুনিটি তৈরি হয়। তাহলে বন্ধুরা, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি? আর আমি তো বন্ধুরা তোমাদেরকে যদি বলি আমি কোন সময় ট্রেডিং করি, এই দেখতে পাচ্ছ সবকটা পেয়ার। যেমন এখানে আছে ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, তারপর আছে কি এউডি ইউএসডি, অস্ট্রেলিয়ান ডলার, আর এখানে তো তোমরা বুঝতেই পারছো কানাডিয়ান ডলার। আর এখানে ক্রুড অয়েল আছে, আর গোল্ড, এখানে গোল্ড আছে। তো এই যে এই পেয়ারগুলোতে আমি এর থেকে বেশি ট্রেড করি না, একমাত্র আমি বড় বড় পেয়ারগুলোতে ট্রেড করি। আর আমি কোন সময়টা বন্ধুরা ট্রেড করি তোমাদেরকে বলি, এই যে সময়টা সাতটা থেকে এই যে দশটা পর্যন্ত। তো আমি মূলত সাতটা দশটা পর্যন্ত আমার লাগে না, কারণ সাতটা থেকে যখনই আমি সাড়ে আটটার মধ্যে যাই, এই সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ট্রেড আমার হয়ে যায়। খুব জোরে নটার মধ্যে আমার ট্রেড ক্লোজ করে আমি বেরিয়ে আসি। তো এইটা হচ্ছে আমার ফরেক্স সেশনের সব থেকে মুখ্যম সময় আমার ট্রেডিং করার জন্য। যদি বলি ভারতীয় ট্রেডারদের জন্য সব থেকে ভালো টাইমিং হলো দুপুর থেকে রাত। মানে বলতে চেয়েছি আমি, ওই যে টোকিওর পর থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এই সময়টা একটা ভালো পেয়ারগুলো কাজ করে। তুমি লন্ডন সেশন থেকে দেখে নিউ ইয়র্ক সেশন ট্রেড করা সব থেকে ভালো হয়। এবার আমি আসি বিশেষ করে লন্ডন এবং নিউ ইয়র্কে যে ওভারল্যাপ সময়টাতে, যে সব থেকে বেশি ট্রেডাররা অ্যাক্টিভ থাকে। কারণ কি, এই যে দুটি শহরে এই সময় ভালো ট্রেন্ড, স্ট্রং ব্রেকআউট হয়, বেশি লিকুইডিটি থাকে, এবং কি আর দ্রুত প্রফিটের অপরচুনিটি পাওয়া যায়। বন্ধুরা, কোন জিনিসগুলো অ্যাভয়েড করবে ট্রেডিংয়ের ক্ষেত্রে? সব সময় যে ট্রেডিং করবে এরকম কোনো বিষয় নেই। সেশন ক্লোজ হওয়ার সময় ট্রেডিং কখনোই করবে না। যখন কোনো মেজর নিউজ আসবে ওই সময়টা ট্রেডিং করবে না। আর কি করবে না, একটা সপ্তাহের শেষে ট্রেড করার কম চেষ্টা করবে। বন্ধুরা, আপনি যদি বিগিনার হন, প্রথমে একটা নির্দিষ্ট সেশন বেছে নিন। বন্ধুরা, আপনি কি করবেন এই ট্রেডিংয়ের ক্ষেত্রে? বন্ধুরা, আপনাদের জন্য ট্রেডিংয়ের সব থেকে ভালো জিনিস বলবো, প্রথমে আপনি কোন সেশনে ট্রেডিং করবেন সেটা বেছে নিন। প্রতিদিন একই সময় চার্ট অ্যানালাইসিস করুন, ওভার ট্রেডিং করবে না। সেশন অনুযায়ী পেয়ার সিলেক্ট করুন। কোন সময় কোন পেয়ার ভালো কাজ করে আমি তোমাদেরকে বলে দিয়েছি, না হলে আর একবার শুনে নাও। যদি বলা যায় এশিয়ান সেশনে, তো এশিয়ান সেশন কোনটা বন্ধুরা? তোমাদেরকে প্রথমেই বলি, এই যে সিডনি আর টোকিও, এই দুটো সেশনকে আমরা এশিয়ান সেশন বলে থাকি। তো এই সেশনে ইউএসডি পেয়ার এগুলো, এই সেশনে যে জেপিওয়াই মানে জাপানি সেনের যে পেয়ারগুলো খুব ভালো কাজ করে। যদি যদি বলি না, ইউএসডি জেপিওয়াই, এইউডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, এনজেডি ইউএসডি এবং এইউডি ইউএসডি, এইগুলো খুব ভালো কাজ করে। এবং লন্ডন সেশনে যেগুলো ভালো কাজ করে, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউরো জেবিপি, জেবিপি ইউএস, জেবিপি জেপিওয়াই, এইগুলো খুব সুন্দর কাজ করবে এই লন্ডন সেশনেতে। এবং সর্বশেষে নিউ ইয়র্কে, তো নিউ ইয়র্কে তো বলার কোনো বিষয়ই নেই, কারণ তোমরা জানো নিউ ইয়র্ক সেশনে গোল্ড, তারপরে হচ্ছে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, এবং এগুলো খুব জনপ্রিয় যে পেয়ারগুলো, এগুলো হচ্ছে খুব সুন্দর কাজ করে নিউ ইয়র্ক সেশনে।
আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিংয়ে সফল হতে হলে শুধু স্ট্র্যাটেজি নয়, টাইমিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলার চেষ্টা করব, দিনে অনেক ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই। তোমরা চেষ্টা করবে ভারতীয় সময় অনুযায়ী লন্ডন আর নিউ ইয়র্কে যে ওভারল্যাপ টাইমটা 7টা থেকে 10টা পর্যন্ত, এই সন্ধ্যের পর থেকে ট্রেডিং করার চেষ্টা করবে। যারা বিগিনার তারা প্র্যাকটিস করো, চার্ট ওই সময় অ্যানালাইসিস করো, 2 থেকে 3টে পেয়ারে তোমরা লক্ষ্য করো, খুব সুন্দর তোমরা এই চার্ট অ্যানালাইসিসটা বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ফরেক্স টাইমিং সেশন এবং বেস্ট টাইম সম্পর্কে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন সেশনে ট্রেড করতে পছন্দ করেন। আর যদি চান ফরেক্স নিয়ে আরও বিভিন্ন কিছু তথ্য, তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যারা নতুন, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে জানাও তোমরা কী রিলেটেড ভিডিও পেতে চাও। এরপর আসছি আমি নেক্সট ভিডিওতে।